আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কেউ চাঁদাবাজি বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন মজনু। এদিকে 15ই আগস্ট নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করবে ছাত্র জনতা বলছেন মঈন খান। জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ। সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবে অধিকার চাওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। এবং সর্বশেষ জানাবো রিয়ালিটি নিয়ে মুখোমুখি ইজারাদার ছাত্র জনতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কেউ চাঁদাবাজি বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন মজনু। ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, আমি তাদের সেলুট জানাই। এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের হাতে তুলে দিন। দলের কেউ বিশৃঙ্খলা বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রফিকুল আলম মজনু বলেন, এদেশের হিন্দু ভাইদের আমি সংখ্যালঘু বলতে চাই না, তারাও আমাদের মতো মানুষ, আমার ভাই বোন চাচা। তাদের রক্ষা করতে হবে। কেউ হিন্দুদের বাসাবাড়ি মন্দির দোকানপাটে আক্রমণ করবেন না, তাহলে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকবে না। তিনি আরো বলেন, যারা মানুষের উপর অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরবে, কেউ রেহাই পাবেন না। তারা যদি দলের কেউ হয়, দলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। বলেন, প্রত্যেকটা খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, লুটপাটের বিচার হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত 15.5 বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশের যত খুন, ধর্ষণ, রাহাজানি করেছে সব তদন্ত করে সব অপরাধীর বিচার করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি হতে চেষ্টা করছে। তাদের দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের উপর অত্যাচারকে আড়াল করতে তারা এই কৌশল নিয়েছেন। তাদের বিষয়ে সব পর্যায়ে নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতাকর্মী যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন রবিন। 15ই আগস্ট নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করবে ছাত্র জনতা বলছেন মঈন খান। 15ই আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, জাগ্রত ছাত্র জনতা সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে। আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তিনি বলেন, ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচারী সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এই সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা মোহাম্মদপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই দিনে সকালে আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশের জন্য রাখেন। গত 19 জুলাই বিকেলে 4টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা 40 ফিট চৌরাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। গত 19 জুলাই বিকেলে 4টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা 40 ফিট চৌরাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবে অধিকার চাওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। নিজেদের সংখ্যালঘু হিসেবে নয়, বরং মানুষ হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন হামলার ঘটনার দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার। এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে বিবেচিত নই, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, এটা আবার পুরনো জায়গায় চলে গেল। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই, আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন। বিগত বছরগুলোতে দেশের সব প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে মন্তব্য করে শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, সব সমস্যার গোড়া হলো আমাদের প্রতিষ্ঠানগুলো পচে গেছে, এ কারণে এসব গোলমাল হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। তিনি বলেন, ন্যায় বিচার হলে কে বিচার
বিচার পাবে না। আমাকে বলেন, কোন ধর্মের কোন জাতের আইনে কি বলা আছে যে মুসলমান সম্প্রদায় হলো এই আদালতে হবে, হিন্দু হলে ওই আদালতে যাবে? সবার জন্য আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এরকম একটা ওই রকম একটা? ডক্টর ইউনূস বলেন এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন আমাদের সংখ্যালঘুরা এটা বললে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেটা পেলে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটি হলো আমাদের মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন, স্বনিবদ্ধ অনুরোধ, আপনার বিভিন্ন ক্ষোভের বিভেদের মধ্যে চলে যায় না। এই ক্ষোভ হলে ক্ষোভের মধ্যে মারামারি কাটাকাটি লেগে যাবে। এক হয়ে আসেন, এক আইন, আমাদের আইনি অধিকার দিতে হবে। বলেন আপনারা আইনি অধিকার পান না, বিচার হয় না, এটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা করতে পারি নাই, আমার নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। ডক্টর ইউনূস বলেন ক্ষোভ করতে আরম্ভ করবেন, তারাও মজা পেয়ে যাবে, ওই মজা খেলাতে আমাদের আর নিয়ে যায়েন না। আমরা এসেছি, আমরা এক মানুষ, আমাদের এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। সবার সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন একটু সহযোগিতা করেন, আমাদের একটু ধৈর্য ধরেন, কি করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারে আমাদের দোষ দেবেন। এর আগে সনাতন ধর্মের ধর্মীয় নেতারা বিভিন্ন সময় তাদের উপর হামলার কথা তুলে ধরেন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এসব সমস্যার স্থায়ী প্রতিকার চান। ডক্টর মোহাম্মদ ইউনূস অপরাধীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় প্রতিষ্ঠা করা হবে বলে তাদের আশ্বাস দেন। রিয়ালিটি নিয়ে মুখোমুখি ইজারাদার ছাত্র জনতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সুনামগঞ্জের ফাজিলপুরের সবচেয়ে বড় বালু পাথর মহল থেকে রিয়ালিটি আদায় এবং পাশের দুইটি নৌঘাটের টোল আদায় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। অতিরিক্ত অর্থ আদায় এবং অবৈধভাবে পাথর তোলার অভিযোগ তুলে এখানে ইজারাদারদের সঙ্গে মুখোমুখি অবস্থান ছাত্র জনতার ব্যানারে একটি পক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে। ফজিলপুরে জাদুকাটা নদীতে বালু পাথরের মহলাটি 2 ভাগ করে ইজারা দেয় সরকার। এর বর্তমান ইজারাদার জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান ও ব্যবসায়ী রতন মিয়া। ইজারাদার হিসেবে এই দুজনের নাম থাকলেও নেপথ্যে তাদের শারীরিক হিসেবে আছেন ব্যবসায়ী সহ জেলা আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা। সোনার ডিমপাড়া হাঁস হিসেবে পরিচিত এই মহাল ইজারা দিয়ে এতদিন তারা রিয়ালিটি আদায় করে আসছিলেন। তবে 5 আগস্ট গণঅভ্যুত্থান শেখ হাসিনার সরকারের পতনের পর বিকেলে এই মহলের ইজারাদারদের বিরুদ্ধে অনিয়ম ও জোর জুলুমের অভিযোগ তুলে দখল নেয় ছাত্র জনতার ব্যানারে একটি পক্ষ। এর 2 দিন পর বুধবার সকালে দলবদল নিয়ে ফিরে আসে ইজারাদারদের পক্ষ। তারা আগের স্থান দখলে নিতে না পারলেও বর্তমানে কিছুটা দূরে জাদুকাটার মিয়ারচরে অবস্থান নিয়ে রিয়ালিটি আদায় করছেন। আর অন্য পক্ষ রক্তি নদীর আনোয়ারপুর সেতুর উপর অবস্থান নিয়ে এর নিচ দিয়ে কোনো ট্রলার, বাল্কহেড ও ইঞ্জিন চালিত নৌকা আসতে বা যেতে দিচ্ছে না। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পাশাপাশি সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর জাদুকাটা নদীর বালু মহাল ও টোল ট্যাক্সের নামে বেআইনি চাঁদাবাজি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাহিরপুর সুনামগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপিতে সই করেছেন আবুল হাসনাত রাহুল ও আজিজুর রহমান কাউসার নামে 2 জন। এতে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের খনিজ সম্পদ বালু পাথর সমৃদ্ধ জাদুকাটা নদীর কিছু অংশকে বেআইনিভাবে মাটি বালু আইনে ইজারা দিয়েছে। নিয়ম অনুযায়ী এখান থেকে মাটি ও বালু উত্তোলনের কথা থাকলেও ইজারাদাররা বেআইনিভাবে বালু মিশ্রিত পাথর উত্তোলন করে এবং সরকার নির্ধারিত রিয়ালিটির 3 গুণ বেশি আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ইজারা এলাকার বাইরে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গ্যাজেটভুক্ত স্থান থেকেও বালু মিশ্রিত পাথর উত্তোলন করা হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর ড্রেজার ব্যবহারের পাশাপাশি নদীর পার কাটাই বিলীন হচ্ছে গ্রাম ও হাটবাজার। এছাড়া রক্তি নদী দিয়ে এই মহল বড় বড় বাল্কহেড আসা যাওয়া করায় সুনামগঞ্জের তাহিরপুর সড়কের আনোয়ারপুর সেতুর ক্ষতি হচ্ছে। মহলে আসা যাওয়ার সময় ফজিলপুর ও বাঘরান এলাকার নদীর পাড়ে নৌকা না ভিড়লেও বেআইনিভাবে টোল আদায়ের অভিযোগও তোলা হয়। বেআইনি এই কার্যক্রম প্রশাসনিক বন্ধ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা এবং জনস্বার্থে বালু পাথর উত্তোলন ও নৌ চলাচল বন্ধ থাকার দাবি জানা হয় স্মারকলিপিতে সই করা তাহিরপুর সদরের বাসিন্দা বাধাঘাট ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী আবুল হাসনাত রাহুল বলেন, এখানে রীতিমতো চাঁদাবাজি হয়, পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের পাশাপাশি অনিয়মে যুক্ত ইজারাদার। এছাড়া পাশের 2 নৌকা ঘাটের ইজারাদাররা চলন্ত নৌকা থেকে টোল নেন। এই বেআইনি কাজ বন্ধের জন্য লিখিত অভিযোগ দিয়েছি, তবে অভিযোগ অস্বীকার করে জাদুকাটা বালু মহলের ইজারাদার মুজিবুর রহমান বলেন, আগের ইজারাদার 16 কোটি টাকার 1 বছরের জন্য মহাল ইজারা নিয়েছিল।
আমরা নিয়েছি 44,55,00,000 টাকা, অথচ আগে প্রতি ফুট বালুর জন্য 10 টাকার স্থানে আমরা নিচ্ছি 15 টাকা। বেশি কিভাবে দেওয়া হলো? আর ইজারা এলাকায় বাইরে বালু তোলার অভিযোগ সত্য নয়। ফাজিলাপুর বালু মহলের ইজারাদারের পক্ষে শরীক শাহ রুবেল আহমেদ তাদের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি ওই পক্ষের তাদের সঙ্গে সমন্বয় করে রিয়ালিটি আদায় করতে বলেছে বলে অভিযোগ তোলেন। এ বিষয়ে বিএনপি নেতা ফেরদৌস আহমেদ বলেন, অন্যায়ভাবে টাকা তোলা বন্ধ করতে বলার পর তারা মেনে নিয়েছিল, তবে দুদিন পর ফের টাকা তুলতে চেষ্টা করছে। এলাকাবাসী বাধা দেন। পরে মিয়ারচর এলাকায় গিয়ে তারা সশস্ত্র অবস্থানে নিয়ে টাকা আদায় করছে। আর ছাত্র জনতা সেতু সুরক্ষা ও অনিয়ম ঠেকাতে আনোয়ারপুর সেতুতে অবস্থান নিয়েছে। ফাজিলপুর খাস কালেকশন ঘাটের ইজারাদার মহিবুর রহমান বলেন, আমরা 4 কোটি টাকায় ঘাট ইজারা নিয়ে টোল আদায় করছি। বালু মহলে রিয়ালিটি আদায় করছে অন্যেরা। আমরা কখনোই নিয়মের বাইরে টোল আদায় করিনি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, জাদুকাটা বালু মহলে দুই পক্ষের অবস্থান নিয়েছে। শুনেছি বিষয়টি পর্যবেক্ষণ করছি। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার সুযোগ ওখানে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইউএনওকে বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।